শুরু করছি বিন্যাস সমবায়ের চতুর্থ পর্ব। আগের যে তিনটি পর্ব আমি করেছি তার প্রথম পর্বে ছিল হনুমান ও বিন্যাস ব্যবস্থা। সেখানে আমরা শিখেছিলাম ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ কাউন্টিং। দুটি ধারণা দিয়েছিলাম, একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপল অফ কাউন্টিং আর একটা হচ্ছে অ্যাডিশন প্রিন্সিপল অফ কাউন্টিং। দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম ফ্যাক্টোরিয়ালের ধারণা, আর তৃতীয় পর্বে দেখেছিলাম বিন্যাস ও সমবায়ের সূক্ষ্ম পার্থক্য। যারা এই তিনটি পর্ব এখনো দেখোনি তারা এই তিনটি পর্ব একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বিন্যাস সমবায়ের মধ্যে বিন্যাস আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিপিটিশন অ্যালাউড আর একটা হচ্ছে রিপিটিশন নট অ্যালাউড। ব্যাপারটা কি একটু দেখে নেওয়া যাক। পারমুটেশনের বা বিন্যাসের দুটি প্রকার আছে, একটা হচ্ছে রিপিটিশন অ্যালাউড আর একটা হচ্ছে রিপিটিশন নট অ্যালাউড। প্রথমে এই রিপিটিশন অ্যালাউডটা নিয়ে আমরা একটু কথা বলব। দেখো, মোটামুটি আমরা সবাই মোবাইল ব্যবহার করি, তাই এই মোবাইলে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি সেফটির জন্য, তাই না? তা এখানে দেখো একটা ছবিতে আমি দেখিয়েছি এই যে পাসওয়ার্ড, অর্থাৎ 4 ডিজিটের পাসওয়ার্ড। এই একটা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এই চারটে পাসওয়ার্ড, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড আমাকে তৈরি করতে হবে। আর আমার কাছে কতগুলো ডিজিট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। আমার কাছে 9টা ডিজিট রয়েছে এই পাসওয়ার্ড তৈরি করবার জন্য। তাহলে আমরা কতভাবে পাসওয়ার্ডটা তৈরি করতে পারি? আচ্ছা, কেউ যদি ধরো পাসওয়ার্ড কেউ দিল এরকম 1 1 1 1। আচ্ছা, এটা তো হতেই পারে না, কারণ এক্ষেত্রে তো বলা নেই যে পাসওয়ার্ডে যে 4টে ডিজিট আছে সেটা রিপিটিশন হবে না। রিপিটিশন তো হতেই পারে, অনেকে এইভাবে পাসওয়ার্ড তো দিতেই পারে। অনেকে ধরো এরকম দিল 2 3 8 8। দেখো এখানে 8টা কিন্তু দুবার রিপিট হয়েছে। তাহলে এইরকম ক্ষেত্রে পারমুটেশন করার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু বারবার কিন্তু ডিজিটগুলো ব্যবহার করতে পারি। তাহলে এইরকম জায়গায় রিপিটিশন অ্যালাউড। আচ্ছা, রিপিটিশন অ্যালাউড নয় কোন ক্ষেত্রে সেটা একটু দেখা যাক। দেখো, একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে রামু, শামু, কাতু তিনজন এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এইবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনজনকে প্রাইজ দেওয়া হবে। তা কাতু সে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ একসঙ্গে ডিমান্ড করছে। আচ্ছা, এটা কি হতে পারে? মানে দেখো, এই যে কাতু এই যে প্রাইজ নেওয়ার ক্ষেত্রে এই ফার্স্ট আর সেকেন্ড দুটো জায়গায় দাঁড়িয়ে পড়েছে, বলছে আমি ফার্স্ট আর সেকেন্ড দুটোই একসঙ্গে হয়েছি। আচ্ছা, এটা তো পসিবল নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু রিপিটিশন কিন্তু অ্যালাউড নয়, এইটা আমরা বুঝে নিলাম। আচ্ছা, এবার রিপিটিশন অ্যালাউড সেইটা কিভাবে কাউন্ট করতে হয় সেইটা আমরা একটু আলোচনা করব। ধরো আমাদের কাছে ডিজিট রয়েছে এরকম ভাবে, ধরো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ডিজিট রয়েছে। আর আমার কাছে দুটো প্লেস রয়েছে, এই দুটো প্লেস ফিল করতে হবে এই ডিজিটগুলো দিয়ে। তাহলে কতভাবে ফিল করা যায়? আমাকে আর কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই যে একই ডিজিট দুবার ব্যবহার করা যাবে না, এইরকম ধরনের কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। তাহলে রিপিটিশন যে এক্ষেত্রে অ্যালাউড, মানে পুনরায় ব্যবহার করা যেতে পারে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে ধরো এই যে প্রথম যে 1 নম্বর জায়গাটা, এই যে এই জায়গাটা, এই 1 নম্বর জায়গাটা, এই যে 9টা ডিজিট যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে আমি চুজ করব, এই 9টা ডিজিটের যে কোনো ডিজিট দিয়ে কিন্তু আমি প্রথম ক্ষেত্রটা কিন্তু ফিল করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রটা, এই যে প্রথম ক্ষেত্রটা আমরা কতভাবে ফিল করতে পারি? আমরা এই ক্ষেত্রটা 9 ভাবে ফিল করতে পারি, তাই না? আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রটা, এই যে সেকেন্ড,
যে প্লেসটা আছে এই প্লেসটা আমরা কভাবে ফিল করতে পারি, এটাও কিন্তু আমরা কিন্তু এই 9 ভাবে ফিল করতে পারি। কেন? কারণ যে কোনো ডিজিট দিয়েই তো ফিল করা সম্ভব, তাই না? আচ্ছা, তাহলে এইবার সেই যে প্রথম পর্বে আমরা শিখেছিলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ কাউন্টিং, সেখানে মাল্টিপ্লিকেশন মেথড যে শিখেছিলাম সেটা দিয়ে আমরা এখন বলতে পারি যে আমরা এখানে টোটাল 9 ইন্টু 9 দ্যাট ইজ 81, তাই না? মানে 9 স্কোয়ার, আমি 9 স্কোয়ার লিখছি, কারণ আছে, একটু পরে বুঝতে পারবে। 9 স্কোয়ার দ্যাট ইজ 81 ভাবে কিন্তু আমরা ফিল করতে পারি। এটা আমি যখন এই প্রিন্সিপল অফ যে কাউন্টিং নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্বে, তখন বলেছিলাম এই যে মেথডটা, অর্থাৎ গুণ করে যে লেখার ব্যাপারটা, এটা কিন্তু তৈরি হয়েছে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের কনসেপ্ট থেকে। কিরকম? এই যে প্রথম যে প্লেসটা সেটা 9 ভাবে ফিল করা যেতে পারে, আর দ্বিতীয় প্লেসটাও 9 ভাবে ফিল করা যেতে পারে। ধরো প্রথম প্লেসটা ফিল করা হলো মনে করো 3 দিয়ে, মনে করো, তাহলে পরের ক্ষেত্রটা কতভাবে ফিল করা যেতে পারে? এই 9টা ডিজিটের যে কোনো ডিজিট দিয়ে কিন্তু এই জায়গাটা ফিল করা যেতে পারে। তাহলে এই যে প্রথম ক্ষেত্রের একটা 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 ভ্যালুর জন্য আমি দ্বিতীয় ক্ষেত্রটা টোটাল 9 ভাবে ফিল করতে পারলাম, তাই না? তাহলে এই যে এই প্রথম ক্ষেত্রটা এইটা আমরা টোটাল 9 ভাবে ফিল করতে পারি। তাহলে ধরো এই যে 3 দিয়ে ফিল করেছি, তার মানে এক ভাবে, প্রথম ক্ষেত্রটার এক ভাবের জন্য আমরা দ্বিতীয় ক্ষেত্রটা ফিল করতে পারি 9 ভাবে, 9 ভাবে। আর প্রথম ক্ষেত্রটার তো 9 ভাবে ফিল করা যেতে পারে, তাহলে এক ভাবের জন্য 9 ভাবে ফিল করা যেতে পারে দ্বিতীয় ক্ষেত্রটা, তাহলে 9 ভাবের জন্য এটা 9 ইন্টু 9, একদম ইউনিটারি মেথড আমরা কিন্তু অ্যাপ্লাই করছি এখানে। তাহলে 9 স্কোয়ার দ্যাট ইজ 81 ভাবে টোটাল ব্যাপারটা ঘুরতে পারে। তাহলে এটা তো আমরা বুঝে ফেললাম। আচ্ছা, যদি এই প্লেসটা দুটো না হয়ে ধরো যদি 4টে ক্ষেত্র হয়, মনে করো 4টে ক্ষেত্র আমরা একটু ধরে নিই, 4টে প্লেস, ধরো এই একটা প্লেস, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, টোটাল 4টে প্লেস। আচ্ছা, 4টে প্লেস, প্রথম প্লেসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 9টা ডিজিটের যে কোনো ডিজিট নিয়ে ফিল করা যেতে পারে, তাই না? আচ্ছা, দ্বিতীয় প্লেসটা ওই 9টা ডিজিটের যে কোনো ডিজিট নিয়ে ফিল করা যেতে পারে, তাহলে 9 ভাবেই ফিল করা যেতে পারে। থার্ড যে প্লেসটা আছে সেটাই 9টা ডিজিটের যে কোনো একটা ডিজিট নিয়ে ফিল করা যেতে পারে 9 ভাবে। ফোর্থ প্লেসটাও তাহলে একইভাবে 9 ভাবে ফিল করা যেতে পারে। তাহলে টোটাল এই ক্ষেত্রে যে 4টে প্লেস আমরা কত ভাবে ফিল করতে পারি? 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে টোটাল এটা 9 টু দি পাওয়ার 4 ভাবে ফিল করা যেতে পারে। তাহলে এটা কিন্তু আর একভাবে বলতে পারি যে এই 9টা ডিজিট আমার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, আর আমার কাছে 4টে প্লেস আছে। 4টে প্লেস কতভাবে ফিল করা যেতে পারে? 9 টু দি পাওয়ার 4। এটা কিন্তু আর একভাবে বলা যেতে পারে যে 9টা ডিজিট থেকে 4টে ডিজিট কত ভাবে নেওয়া সম্ভব, তাই না? তাহলে সেটাও কিন্তু এই একই ধারণা থেকেই আমরা কিন্তু তৈরি করব, বলবো 9 টু দি পাওয়ার 4 ভাবে কিন্তু এই বিন্যাসটা বা সাজানোটা তৈরি হতে পারে, তাই না? তাহলে এখান থেকে একটা আমরা সূত্র, একটা ফর্মুলা তৈরি করতে পারি। সেটা হচ্ছে, যদি এই যে আমার কাছে যে ডিজিট গুলো দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এরকম যদি এনটা অবজেক্ট আমাকে দেওয়া থাকে, এনটা অবজেক্ট আমাকে দেওয়া আছে, সেখান থেকে আর অবজেক্ট নিয়ে আমাকে একটা সাজাতে হবে। এই সাজানোটা কত প্রকারে হতে পারে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হবে n ইন্টু n ইন্টু n ডট 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 করে লাস্টে হচ্ছে n। তাহলে এখানে কটা n আছে? এখানে কিন্তু আর খানা n আছে, 8টা। কেন 8টা n আছে? দেখো এখানে আমরা কটা 9 দিয়ে গুণ করেছিলাম? 4টে। কেন? প্লেস ছিল 4টে, অর্থাৎ 9টা ডিজিট থেকে 4টে ডিজিট নিয়ে কত প্রকারে সাজানো যেতে পারে, এটাই ছিল কোশ্চেন। সেখানে কিন্তু আমরা 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, এবং সেটা দেখেছো সেটা যে কেন এটা 4টে 9 দিয়ে গুণ হয়েছে, কারণ 4টে প্লেস ছিল। তাহলে এরকম ভাবেই যদি ধরো 8টা প্লেস থাকে, 8টা প্লেস আছে আর টোটাল অবজেক্ট আছে nটা, তাহলে এখানে কতগুলো n হবে? নিশ্চয়ই আরখানা n হবে, যেমন এখানে 4খানা 9 হয়েছে, এই ক্ষেত্রে তোমার এই যে দেখো দুটো 9 হয়েছে, তাই না? তাহলে এইরকম 8টা n হবে। তাহলে n ইন্টু ডট ডট করে এরকম করে 8টা n এর
যদি প্রোডাক্ট করা হয় তাহলে সেটা কত হবে n টু দি পাওয়ার r, তাই না? তাহলে একটা জেনারেল একটা সাধারণ সূত্র আমরা তৈরি করে নিলাম যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে আমরা কতভাবে একটা বিন্যাস তৈরি করতে পারি সেটার মানে ফর্মুলা হিসেবে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে n টু দি পাওয়ার r। এবং এই ফর্মুলাটা কি করে আসলো, কি করে তৈরি হলো, এই ধারণাটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা দেখব যে রিপিটিশন যেখানে অ্যালাউড নয় সেক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা কি করে তৈরি হয় এবং তারপরে আস্তে আস্তে আমরা যে কন্ডিশনাল পারমুটেশন অর্থাৎ শর্তাধীন বিন্যাস সেগুলোর ধারণাও এইভাবে মজা করে এরকম উদাহরণ দিয়ে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।